गुड मर्निंग सबाइके गुड मर्निंग बाजे 11টা 15 আজকে সবকিছু লেটে লেটে শুরু হয়েছে। উঠেছি তো একটু তাড়াতাড়ি উঠছি এখন, কেন কি ঘুম ভেঙে যাচ্ছে, এই ঠান্ডাটা কমে যাচ্ছে না, আর তাড়াতাড়ি ওঠার একটা মানে ঘুমটাও ভেঙে যাচ্ছে। যাই হোক, কিন্তু উঠে কাজকর্ম আজকে করতে ইচ্ছা করছে না। রোজই তো একটা করে এখন রান্না করছি, কালকে মাছ করেছি, খালি আজকে ওই বললাম শাকটা করতে হবে, পালং শাক। এই যে কষিয়ে দিলাম সবজি দিয়ে, প্রথমে নিরামিষ করে তারপরে এই যে মাছের মাথা বার করেছি, মাছের মাথাটা দিয়ে আজ ইলিশ মাছের মাথাটা দিয়ে লাস্টে আবার নিরামিষটা তুলে, এটা না এটা বাটা মাছ, এই যে মাথাটা দিয়ে লাস্টে করে নেব। আগে নিরামিষটা করে নেব, নিয়ে তারপর মাছের মাথাটা ভেজে ওইটা দিয়ে শাকটা দিয়ে অল্প করে শাকটা দিয়ে তারপরে একটু অল্প করে আমিষ করে নেবো আজকের জন্য, ব্যাস বাকিটা নিরামিষই থাকবে। সেই ভেবেই করছি, একটু সবজিও বেশি দিয়েছি, কেন মাছের মাথাটা ইউজ করার মতো আর আমি পাচ্ছি না, তাই জন্য ভাবলাম শাকেই দিয়ে দিই। তো কালকেও একটা রান্না করেছি, আজকেও একটাই করব। দেখি বাটা মাছটা বার করে রেখেছি, যদি ইচ্ছা হয় করব, তা নাহলে আজকে আর করব না, কালকে করব। আবার ভাবছি কালকে, আজকেও বলছিল অভি খাবার আনাতে আর কি, তাই আমি না করলে আমরা শাকটা করে নিই, মাছের মাথাটাও ইউজ হয়ে যাবে, আজকে করে নিই, কালকে আবার আনা যাবে। কেন কি ডাল আছে, কালকে মাছও আছে, একটু করলে করতে হতেও পারে, না করলেও চলে যাবে, তো যা হোক হয়ে যাবে। এই ভেবে আমি বললাম যে আর সেদ্ধ ফেদ্ধ দেবো, দুপুরে খাওয়া হয়ে যাবে, রাত্রিটা দেখা যাবে, সেই ভেবে আর আনা না। কিন্তু আজকে করতে ইচ্ছাই করছে না, কেন কি জানি, কালকে তাও তাড়াতাড়ি সব করেছি, কিন্তু আজও মন করছে না, বুঝতে পারছি না কেন আমারই এরকম হচ্ছে নাকি। আর আজকে তো সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে দেখো সোয়েটার পরে আছি এখনো, হাওয়াটা ভালোও লাগছে, আবার ঠান্ডা ঠান্ডাও লাগছিল সকালের দিকে। যাই হোক, চলো আস্তে আস্তে কাজ করি। অভি গেছে চাল আনতে, চাল বারন্ত বলবো না, আমি সবসময় রেখেই করি, মানে কমে গেছে, আমি সবসময় চাল স্টকে থাকে, তারপরে তখনই বলি ওকে আনতে, তা নাহলে বাড়ন্ত হয়ে যাবে, আমার ভালো লাগে না। তো কমে গেছে, তাই বললাম নিয়ে আসো চাল, আজকে আর বাজারপাতি কিছু আনার নেই, চালটা নিয়ে আসুক, টুকটুক করে করি, ভাত করবো, এটা করবো, সেদ্ধ দেবো, ব্যাস। ব্রেকফাস্ট তো আজকে পিঠে টিঠে যা ছিল ওই দিয়ে খেয়ে নিয়েছি, আর অল্প অল্পই বানিয়েছি, পিঠে বেশি বানাইনি, কেন কি ওই বেশি দিন থাকলে না আবার পিঠে ভালো লাগে না, তাই জন্য অল্প অল্প বানিয়েছি, ওদের সবাইকে দিয়ে আমাদের খেয়ে নিলাম, হয়ে গেল। হ্যাঁ, রসবড়াটা একটু রয়েছে, ওটা আবার 2-1 দিন চলবে, থাকুক, আর বাকি সব শেষ। আবার বানাতে হবে, আরও 1-2 জনকে দেওয়ার আছে, সবাইকে একসাথে দেওয়া সম্ভব না, কত মানে অনেক বানাতে হবে। সে আগে হলে আমি তাও এত বানাতাম, কত দিতাম সবাইকে, কিন্তু এখন আর ইচ্ছাও করে না অত বানাতে, আর হয়ে ওঠে না, তাই না অল্প অল্পই বানিয়েছি, মানে সবাইকে একবারে দেওয়া সম্ভব না, এদের দিয়ে দিয়ে আবার পরে বানিয়ে একবার দেবো, দেখি। এখন তো এই বিয়ে টিয়ে আছে, সব কেটে যাক, তারপর আবার বানাবো। চলো তারপর কাজটা করি, পেটটা পিঠে খেয়ে না পেট একদম বেশি মনে হচ্ছে ভরে গেছে। বাজে এখন 1:45, রান্না তো হলো, মাছটা করে রাখলাম, বাটা মাছটা, আর যাই গ্যাস এসে গেছে আজকে, কাল থেকে আবার রান্না চালু, তো ভাবলাম কালকের দিনটা আনিয়ে নেবো। এবার ওই সৌমির ঘরের বুকসেলটা আর গোছানো হয়নি, আজকে ভেবেছিলাম গোছাবো, তারপর ভাবলাম না আজকে রান্নাবান্না করি, কালকে না খাবার আনিয়ে নেবো, কাল করবো। তা গ্যাস তো চলে এলো, দেখা যাক কালকে কি করি, সময় পেলে করবো। আর চলো, আজকে এই স্যালাডটা খুব ভালো লেগেছে, কালকে খেয়েছি, আজকেও করব। বিট, গাজর, শশা, রান্না কমিয়ে দেবো, আরো বাড়াবো না, রান্না কম খাবো, এক তরকারি ভাত খাই কোথায়, একটা রুটি আর ডাল হলে। আচ্ছা, একটা রুটি খাও, তোমাদের মনে হচ্ছে এই চেহারাতে একটা রুটি খায়? এই চেহারা আমি এই তোমার রুটি খেয়ে বানাই না। কি খেয়ে, ছোলা বাদাম খাই খেয়ে, খালি ছোলা বাদাম আছে, অনেক কিছু আছে, কি আছে, আমি গাছপালা সোর্স থেকে এনার্জি নিই,
সোর্স থেকে মেডিটেশন। আচ্ছা কাল থেকে দেখো সব বন্ধ, কিন্তু দেখি ওর সরষে কত, এই গাছপালার সরষে কত কত তোমার এনার্জি থাকে। যাও সামনে ঘর নিচের ঘর রোজ দেবে তোমাকে খেতে, ওরকম কথা না। আমি কাল থেকে করবো না, এক তরকারি ভাত যদি না করেছি দেখো, এক তরকারি ভাত আমি ওই না, এক তরকারি ভাতই করবো। আমি আর রান্না করতে পারবো না। কুক রেখে দাও, রেখে দাও, কুকের রান্না খাবে। আসবে তোমার কিচেনে লাফালাফি করে যখন দেখো করুক, আমি তো ওই ঘরে বসে মোবাইল দেখবো, লাফালাফি করুক, গড়াগড়ি খাক, যা খুশি করুক। হ্যাঁ হয়েছে, আর ভালো লাগছে না রান্না করতে। এখন তুমি বিশাল বড় বিজনেসম্যান হতে যাচ্ছ, আমি এখন থেকে রান্না বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছো, তাই জন্য তাই জন্য তো এখন থেকে আমি বিশ্রাম, অনেক কাজ করেছি, এত বছর অনেক কাজ করেছি, এখন বিশ্রাম নেব, বসে বসে টিভি দেখবো, মোবাইল দেখবো, আড্ডা মারবো, ব্যাস। ঠিক আছে, করো তাই করো। বাজে 1:20। সকালবেলা আজকে পিঠে খেয়ে কিরকম যেন লেজি লেজি লাগছে। সকালবেলা এক কারি মিষ্টি খেয়েছি। তাই আগে পিঠে বানালে সারাদিন পিঠে ভেজে থাকতাম, টুকুর টুকুর করে সকালে খাচ্ছি, বেলায় খাচ্ছি, কিছু প্রবলেম হতো না, কোনো শরীর ইয়ে হতো না। আজকে খাওয়ার পর থেকে যেন কিরকম একটা অস্বস্তি, একটা কিরকম একটা লাগছে। বয়স যে বাড়ছে এভাবে বোঝা যাচ্ছে, আর বসে এত পিঠে খেতে পারবো না। সেই আগে যেরকম ভাবে পিঠে খেতাম সে আর এত ভালো লাগে আমার পিঠে, মানে কবে থেকে খালি মনে হচ্ছে কবে পিঠে বানাবো, কবে পিঠে বানাবো, কবে খাবো। সবাই দিয়েছে, একটু একটু খেয়েছি, তাও যেন মন মানে বলে না মন পুরোয় না, ওই রকম ব্যাপার। তো ভাবছি কবে বানাবো, কিন্তু খেয়ে আজকে আর ভালো লাগছে না। এবার থেকে কম কম করবো, ব্যাস। মিষ্টি আর খাওয়া যায় না অত সকালবেলায়। যাই হোক, আজকে অনেক বেলা হয়ে গেল, কিছুই রান্না করলাম না, তাও বেলা হয়ে গেল। করতে করতে ফোনে কথা বলতে বলতে আজকে ভালো লাগছে না, মনে হচ্ছে যেন চুপচাপ বসে থাকি। যাই হোক চলো, হলো তো। পেঁপে সেদ্ধটা দিতে হবে, কেটে রেখেছি, সেদ্ধ দেওয়া হয়নি। চলো ওটা সেদ্ধ দিয়ে বাকি কাজগুলো করে নিই, তারপর স্নান টান করবো পরে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। আচ্ছা, আমরা হাইওয়েতে তো ট্রাভেল করি, গাড়ি চালিয়েও যাই। যে কোনো কারণে যদি হাইওয়েতে কিছু কিছু মানে গভর্নমেন্টের দিক থেকে সুবিধা আছে যেগুলো আমরা অনেকেই জানি না, আর এগুলো আমরা অ্যাভেল করতে পারি। কীরকম? যেরকম হাইওয়েতে যাচ্ছি, গাড়ি কোনো অসুবিধা হলো, গাড়ি খারাপ হয়ে গেল, রিপেয়ারিংয়ের দরকার, তা 1033-তে ফোন করলে মেকানিক আসবে, আপনার গাড়ি ঠিক করে দেবে। ঠিক আছে, তোমার গাড়ি ঠিক করে দেবে। ওই যে মেকানিক আসছে তার যাওয়া আসার কোনো পয়সা দিতে হবে না, কিন্তু পার্টসের পয়সা দিতে হবে যদি কোনো পার্টস খারাপ হয়ে যায় বা কিছু হয়ে যায়। 1033। আচ্ছা, হাইওয়েতে যাচ্ছি আর কারুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বলতে নেই, কারুর অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ির, বা অন্য কারুর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেখলে তোমরা দেখতে পেলে, তা 108 আর 1033 আগেন ওতে যদি ফোন করো তা এসে মানে টিম এসে যাবে, সঙ্গে সঙ্গে লোকেশন বলতে হবে যে টিম এসে যাবে, টিম এসে গিয়ে হেল্প করে দেবে। ঠিক আছে। হাইওয়েতে যাওয়ার সময় ধরো শরীর খারাপ, অসুস্থ হয়ে গেল, কোনো মানুষ অসুস্থ হয়ে গেল, ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে গেল, যে যাচ্ছে অসুস্থ হয়ে গেল, 1033-তে ফোন করলে অ্যাম্বুলেন্স এসে যাবে। অ্যাম্বুলেন্স এসে সেই পেশেন্টটাকে নিয়ে যাবে আর ফ্রিতে একদম ট্রিটমেন্ট করে মানে ছেড়ে দেবে তারপর। ঠিক আছে। আর যদি ইন কেস হাইওয়েতে যাওয়ার সময় কারো কারো পেট্রোল ডিজেল এসব শেষ হয়ে যায়, গ্যাসের ব্যাপারে যাই না, যদি গ্যাসের গাড়ি হয় সেটা হবে হয়তো, কিন্তু এরা পেট্রোল ডিজেলই বললো। পেট্রোল ডিজেল যদি শেষ হয়ে যায় আগেন 1033-তে ফোন করবে, আসবে মানুষ, যে পেট্রোল নিয়ে আসবে, 5 লিটার অবধি পেট্রোল দেবে। হ্যাঁ, আসার যাওয়ার কোনো পয়সা দিতে হবে না, যেরকম অ্যাম্বুলেন্সেরও কোনো পয়সা দিতে হবে না। ঠিক আছে, কিন্তু পেট্রোলের পয়সাটা বা মানে ফিউলের পয়সাটা দিতে হবে। এই কটা বেনিফিটস রয়েছে হাইওয়েতে যখন আমরা ট্রাভেল করি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে রেখেছে। তা যারা জানে না তারা জেনে নাও, আর যারা জানে তারা তো জানে মানে অ্যাভেল করছে হয়তো ইন কেস, আর যারা জানে তারাও শেয়ার করে দিই অন্যকে, না হাইওয়েতে গেলে এই বেনিফিটগুলো আছে। ঠিক আছে। জল লিক করছিল, আমি ঠিক করে দিয়েছি, প্লাম্বারের পয়সাটা আমাকে দেবে।
আমি পয়সা দেয় কি মা? প্লাম্বার তুমি বললে, তুমি কমপ্লেন কে করেছে? কমপ্লেন তো তুমি করেছো যে ওই হচ্ছে। মা পয়সা কমপ্লেন যেই করুক, আমি ঠিক করে দিয়েছি, আমার হাতে না, তোমাকে দিতে হবে। এবার যে কাজ করাবে সেই কাজের পয়সা দেবে, বুঝেছো? প্লাম্বার ডাকার থেকে প্লাম্বার ডাকলেই 200 টাকা মিনিমাম। তাহলে আমি করে দিলাম, আমাকে তো 100 তো, আচ্ছা 50 টাকা তো দাও। আচ্ছা দিয়ে দেবো, তোমার পকেট থেকেই তোমাকে দেবো। আমার পকেট থেকে আমাকে দেবো। বিজনেস করছে নিজে, হ্যাঁ, তোমার নামও তো রয়েছে। আমার নাম রয়েছে তাই কি আছে? তাহলে কামাচ্ছো তো তুমিও। আমার পকেটে ঢুকুক, ওয়ালেটে ঢুকছে, পকেটে আনতে হবে। আচ্ছা, আজকে সেদ্ধ সেদ্ধ ব্যাপার। আহা, কি হেলদি খাবার। এই যে এটা শাকটা আজকে করলে, পেঁপে সেদ্ধ, আর কিছু নেই? ডাল ব্যাস হয়ে গেল। না থাকলে কি হয়েছে? না থাকলে এটা কি ভাজা? ওরে বাবা, সবই তো আছে, এর থেকে হেলদি খাবার কি হবে? বাহ, ফ্যান্টাস্টিক। আর আমাদের তো এইটা আছে ননভেজ, ব্যাস হয়ে গেছে। এটা কি রাত্রি বানিয়ে দিয়েছে নাকি? ওইটাই আমাদের শাক আজকে। ও মানে ঠিক, এটা তো নিরামিষ। হ্যাঁ এটা নিরামিষটা এটা আলাদা নিরামিষ, করেছে। হ্যাঁ। আর ওইটা মাছের মাথা দিয়ে। কোনটা? ইলিশ মাছের? ও ওয়াও, ঠিক আছে, চলো আজকে আমরা ঝাঁপিয়ে পড়ি। চলো খেয়ে নি ফটাফট। করে নেই, এখন বাজে 7:20। সন্ধ্যে দিলাম, চা খেলাম, যেরকম রোজকার করি সেরকমই করলাম। আর চা বিস্কুট খাওয়া, যেহেতু আজকে টোটাল সত্যি করে সকাল থেকে পেট সেই ভরাই রয়েছে যেন। আর দুপুরে ভাতও কম খেয়েছি, আর ইচ্ছাও করছে না কিছু সেরকম খেতে। এবার রাত্রিরে কিছু করতে হবে, কিচ্ছু নেই, কেন মাছ শাক তো সব, ডাল তো সব দিনের বেলার খাওয়া। রাত্রে কি করব ভাবছি, ভেবে কুল করতে পারছি না। এসে দেখবো, এখন একটু বেরোচ্ছি বলতে একটা গিফট কেনা বাকি আছে। কি কিনবো না কিনবো কিছু জানি না, দোকানে যাই দেখি কি কিনবো। আমি একাই যাচ্ছি, সামনের দোকানে যাবো ওই এঙ্গেজমেন্টের। তো দেখি যাই, টুকটুক করে গিফটটা নিয়ে চলে আসি, একাই যাব। আর তারপরে এসে চিন্তা ভাবনা করবো কি করব না করব। চলো যাই। এখন গরম লাগছে, আজকে সেরকম ঠান্ডা নেই। এই ঠান্ডা থাকলে একটা সুবিধে, শাল গায়ে দিয়ে চলে যাও, ব্যাস হয়ে গেল। কিন্তু দেখছি গরম লাগছে, দেয়া যাবে না, শালটা না, জ্যাকেটটা খুলতে হবে, শাল গায়ে দিয়ে যাই। আমি সত্যি কনফিউজ ছিলাম আজকে কি নেব। তো লাস্ট ম্যাচ এটাই আমার ভালো লাগলো, 3টে বোল সেট এরকম। এটা মাইক্রো ওভেনের সেলোর পুরো, আর কালারটা খুব ভালো লাগলো, তাই জন্য এটাই নিলাম। আর যাই হোক, অনেক কিছু দেখছিলাম। ফ্রুট বোল সেটটা যেটা দেখলাম, সেটা তো দেখলাম যে না, ওটা মানে দেখতে ভালো অবশ্য, কিন্তু সব জায়গায় সব জিনিস যায় না বলে না, সেরকম। সেই জন্য আর ওটা নিলাম না। আর বাকি তো ননস্টিকের কড়াই ফড়াই ছিল, ওগুলো দেখলাম একরকমই জিনিস, এগুলো এখন দিয়ে লাভ নেই, বিয়ে থা হোক তারপরে ওগুলো দেখা যাবে। হ্যাঁ, সেই জন্য এঙ্গেজমেন্ট হিসেবে আমি ভাবলাম এটা, তোমরা জানিও এটা কিরম হয়েছে। খুব ভালো, খুব মানে ঢাকনাগুলো এত নরম, এত সুন্দর, সফট, ভালোই হবে, সেলোর জিনিস, সফট, খুব ভালো। 3টে সাইজের আছে, 3টে আলাদা আলাদা সাইজ, বলো। ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর, এক্সেলেন্ট। ঠিক আছে, আজকে হয়ে গেল। এই গিফট নিয়ে এলাম, প্যাকিং করিনি, ও দেখবে বলে তাই আর প্যাকিং করিনি। আমি করে দেবো কালকে। ঠিক আছে, বাজে এখন 9:30। কি করব চিন্তা ভাবনা করছি। আর রাত্রে বললাম না তোমাদের, আর কিছু করতে ইচ্ছা করছে না আজকে আর। তাই জন্য ভাত অনেকটাই ছিল দুপুরে, তাই ওইকে বললাম ভাত খাবে আজকে, বললো কি হ্যাঁ ভাত খেয়ে নেবো। ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে খাবো। মায়ের ম্যাগি করছি, আর ডালও আছে একটুখানি, যদি ওবি খায় তো ডাল খাবে। এই খেয়ে নেবো আজকে। আর রুটি করতেও, আটা মাখতে, রুটি করতে, তরকারি করতে আমার একদম ইচ্ছা করছে না। আজ এই করি, কালকে আবার দেখা যাবে। এই যে এত ভাত রয়েছে, চেপে চেপে দুপুরে রেখেছি, তাই অল্প অল্প করে খেয়ে নেব। পেঁয়াজ কেটে রেখেছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ মাখার জন্য, ব্যাস। তো এই রাত্রে আজকে এই ডিনার করে নেব। ডিম সিদ্ধ করে নিলাম, দুটো খাবে বললো আমি 2টো খাবো, তা আমিও 2টো করেছি, খাবো কিনা আমি জানি না। সুচরিতা রায়, তুমি কমেন্ট করেছিলে 2 দিন আগে, অ্যাকচুয়ালি আমি পড়েছিলাম
কিন্তু ভুলে গেছি রিপ্লাই দিতে। আর এখন সত্যি কথা বলতে সেইভাবে রিপ্লাইটা দেওয়া হচ্ছে না, তাই জন্য বলেই দিচ্ছি, মুখেই বলে দিচ্ছি। মালির নাম্বারটা চেয়েছিলে, দিয়ে দেওয়া হয়েছে। তুমি দেখেছো কিনা জানি না, যদি না দেখে থাকো তাহলে তুমি যেখানে লিখেছিলে একবার দেখে নিও। আর তোমরা তো সবসময় ভালো কমেন্ট করোই আমরা মানে আমাদের সবকিছু ভালো ভালো, যদি খারাপ হয় সেটাও জানিও, তাহলে আমরা শুধরাতে পারবো, আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এটা আমরা ভুল করছি বা এটা ঠিক না, তাহলে আমরা বুঝতে পারবো। বাকি তো তোমরা সবসময় আছো, তোমাদের ব্লেসিং, তোমাদের ভালোবাসা সবসময় আমাদের সাথে আছেই। সেই কারণে তো আমরা এক ফ্যামিলি হয়েছি না। যাই হোক, ভালো থেকো তোমরা, এইভাবে আমাদের পাশে থেকো। তা চলো, এখনকার মতো হলো 9:30 বাজে, এগুলো করে টোরে তারপরে একটুখানি টিভি দেখবো আজকে। আর এই হাতের নেল পলিশগুলো উঠাতে হবে, সব ক্ষুদ্রে ক্ষুদ্রে উঠে আছে, এগুলো আবার তো 2 দিন পর করবো, আর এগুলো একটু উঠিয়ে নেবো। ওই কিছু করতে ইচ্ছাই করছে না। ওই যে শাড়িটা কিনেছি অর্গেনজাটা, সেটা মানে নিচেটা তো ফলস লাগানো যাবে না, কেন কি পুঁথি আছে, বললো ফলস লাগাতে গেলে ওই পুঁথিতে সেলাই পড়বে, কেটে যেতে পারে। আর আঁচলটা তো দরকারই নেই করার, কিন্তু কোমরের জায়গাটা তো করতে হবে। তা ওই একটার জন্য নিল না, বলে এই একটার জন্য আমরা নেব না। তো ওটা আমাকে এখন হাতে বসে বসে ঘরে বসে বসে হেম সেলাই করে করতে হবে, সেটাও ইচ্ছা করছে না। ওটা করলে এবার দিনের বেলায় করতে হবে, রাত্রিবেলায় তো দেখতে পাবো না। দিনের বেলা একদিন বসে দেখি সময় করে করতে হবে। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। ডিম ছাড়াচ্ছে আর নাচছে। कहाँ जाएंगे और कहाँ से लौटेंगे? ওই তো তুমি মার্কেটিং করে আসলে একা একা। देखिए वो काली काली बिजलियां, जुल्फ की घटा चुरा न ले कहीं। जुल्फी नहीं आप ऐसे अपने ही कदम न बढ़ाइए। गड़बड़ हो गया। आपको हमारी कसम लौट आइए, बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। अच्छा, যাই হোক, ফিরে এসে আবার গেছলো পরে, খালি আড্ডা আড্ডা আর আড্ডা চলছে। যাই হোক, আমি বিজি, ও ঘুরতে থাকুক, কোনো ব্যাপার নেই। যাই হোক, আলু সেদ্ধ, ডিম আর ভাত, আর মাকে বাইরে নাকি কোথায়, ও রেডি হয়ে গেছে। একটু সস দিয়ে দেবে, সস দিয়ে ম্যাগি খাবে। আজকে আমরা লাইট অ্যান্ড হেলদি ডিনার করছি। হেলদি না আনহেলদি আমি জানি না, কিন্তু আজকে আমার করার ইচ্ছা নেই, তাই জন্য কেন ব্যাপার নেই, কিছু একটা হলেই হলো। হ্যাঁ, ঠিক আছে, চলো খেয়ে হালকা ফুলকা ভাত খেলে বলে হজম হয়। দেখি, হ্যাঁ, না ভাত খেলে তো ভালো, ওতে কন্টামিনেটেড জিনিস নেই আটাতে যেরকম আছে, কিন্তু আটা তো খেতেই হবে আফটার অল। যা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ সো মাচ। কমেন্টস পড়ে নিও, তোমার জন্য স্পেশালি 2-3টে ভালো কমেন্টস আছে, শিক্ষাপ্রদ, এডুকেটিভ। ভালো থেকো, গুড নাইট। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। সবই ভালো আছে।